আসসালামু আলাইকুম। আমি প্রতিবাদী শাহ। দর্শক আশা করি ভালো আছেন। আজকে আলোচনার বিষয় হচ্ছে গতকাল রাত ৩টার দিকে ইসরায়েল ইরানের বিভিন্ন জায়গায় বিমান হামলা চালিয়েছে। তাহলে ইরান কি করলো? কিচ্ছু করেনি, ঘুমিয়েছিল। কারণ তারা মুসলমান কান্ট্রি, আর মুসলমানেরা মারা গেলে, ইহুদিরা যদি মুসলমানদের মারে, তারা বিনা হিসাবে বেহেশত যাবে। অতএব এখানে প্রতিরোধ করার কোনো দরকার নাই। আমি মুসলিম বিশ্বের বিভিন্ন দেশকে আহ্বান করব, আপনারা কোনো ধরনের জনগণকে রক্ষা করার জন্য অস্ত্র বানাবেন না। কেন বানাবেন? আরে আপনার জনগণ মারা গেলেই তো বেহেশতে যাবে, মুসলমান না, বেহেশতে যাবে। ইহুদিরা মারুক, আপনাদের মা বোনকে আসে ধর্ষণ করুক, এতে তারাও বেহেশতে যাবে। কোনো প্রকার জনগণকে রক্ষার জন্য অস্ত্র বানার কোনো দরকার নাই। নিজেরা শুধু টাকা কামাইয়ের ধান্দা করেন, সুখে শান্তিতে থাকেন। ইহুদি পুস্কি একটা রাষ্ট্র আসে, ইরানে আসে মারতেছে, মারুক, সমস্যাটা কি? সারা পৃথিবী ইরানকে সাপোর্ট করার দরকার নাই, কারণ যেসব লোক মারা গেছে বেঁচতে যাবে, তো সমস্যাটা কি? কোনো ধরনের ইরানকে কেউ সহযোগিতা করবেন না। মুসলমান মরলেই ভালো, মরলেই বেহেশত যায়। এবং মুসলমান যত কান্ট্রি আছে, 58টা মুসলিম কান্ট্রি আছে, আমি তাদেরকে পরামর্শ দেব, কেউ তার জনগণকে রক্ষার জন্য কোনো অস্ত্র তৈরি করবেন না। কোনো প্রতিরোধ করার দরকার নাই। আসুক, বিদেশিরা আসে মারুক, মারলে তো আপনারা বেঁচতে যাবেন, সমস্যাটা কি? কোনো অস্ত্র বানার দরকার নাই। আপনারা শুধু খান, নিজেরা একটু টাকা জড়ো করেন, নিজের আখের গোছান, আর জনগণ যা হয় হোক, সমস্যা নাই। 58টি দেশের রাষ্ট্রপ্রধানদের আমি অনুরোধ করব, কোনো অস্ত্র বানার দরকার নাই। খালি ঘি দিয়ে ভাত খান, ভালো ভালো খান, আর ইহুদিরা আসে আপনাদের মারুক, বেহেশতে যাবেন, সমস্যাটা কি? এত বড় একটা ইরান, এত বড় একটা দেশ, এতদিন ধরে খালি বিশাল বিশাল বক্তব্য দিল, ভাব নিল যে ইসরায়েল যদি আক্রমণ করে তাদের একটা বিমানও ঘুরে যাবে না। কই, সবগুলো তো ঘুরে গেল, সব বিমান তো ঘুরে গেল। রাজধানীতে অ্যাটাক করলো, তাদের রাজধানী তো সিকিউরিটি নাই, নিরাপত্তা নাই। তেহরান বিশাল বড় ইরানের শহর, তাদের রাজধানী, সেটারই নিরাপত্তা নাই। কত দূর সীমানা পেরিয়ে আসিয়ে রাজধানী তেহরানের বিভিন্ন স্থাপনায়, আবাসিক স্থাপনায় হামলা করলো। ইরান কোনো প্রকার প্রোটেকশন করতে পারলো না, কোনো প্রকার জনগণকে নিরাপত্তা দিতে পারলো না। এতদিন বড় বড় গল্প করলো যে আমাদের যা শক্তি আছে না, ইরানকে আগুনের লেলিহানে ধ্বংস করে দিব। বাহ, বিশাল তো আপনাদের মুখের জোর, অস্ত্রের জোরের দরকার নাই। মুখের জোর হলেই না জনগণ আপনাদের ভালোবাসবে, বুঝলেন না? কোনো অস্ত্রপাতি বানার কোনো দরকার নাই। আপনারা শুধু মার খান, শুধু মার খান, লাভ আছে তো? বললাম যে বেহেশত যাবেন, আর মাঝে মাঝে একটু বক্তব্য দিবেন, আমাদের এত পাওয়ার, এত শক্তি, ইসরায়েল আমাদের কিচ্ছু করতে পারবেন না। দেখেন এখন কি, দেখেন কিচ্ছু করতে পারবেন না। মুখের জোর দিয়ে রাষ্ট্র চলে না। রাষ্ট্র চলতে গেলে না, রাষ্ট্র চালাতে গেলে কিছু পাওয়ার লাগে, যে পাওয়ারগুলো মুসলিম কান্ট্রিগুলোর নাই। মুসলমানরা এমনিই বলে যে আমরা ঐতিহ্য, আমাদের বিশাল ঐতিহ্য একটা আছে, আমরাই একসময় জ্ঞানী ছিলাম, পৃথিবী শাসন করেছিলাম। সব ভাওতাবাজি। আপনারা প্রমাণ দেখান, এখনকার প্রমাণ দেখান। কোন দেশটা, মুসলিম কান্ট্রিটা শক্তিশালী বলেন তো? কোনটা শক্তিশালী? একটাও নয়। সবগুলো মনে করেন ইহুদিদের পা চেটে চেটে চলতে হচ্ছে। ছোট্ট একটা পুচকে একটা রাষ্ট্র, ইরানের একটা জেলার সমান। ইরান যত বড় দেশ, তার একটা জেলার সমান একটা পুচকে রাষ্ট্র ইসরায়েল। তাক দেখে ভয়ে ইরান শেষ। মুসলমানদের মধ্যে নাকি জ্ঞানী আছে, বিজ্ঞানী আছে, কিচ্ছু নেই। তাহলে ভাওতাবাজি, সব ভাওতাবাজি। ইরান এত বড় একটা রাষ্ট্র, ইরানের মতো এত বড় বড় রাষ্ট্র আছে, কী করে? সারাদিন খায় আর ডিম ফুটায়, খায় আর ডিম ফুটায়। জনগণ নেও, বেশি বেশি সন্তান নেও, একজনা 4-5টা করে বিয়ে শাদী করো, আর গন্ডা গন্ডা আপনাদের বাচ্চা হোক, আর রাষ্ট্রের নিরাপত্তার জন্য কিছু করার দরকার নাই। তারা আসে মারবে, মারুক, সমস্যাটা কি? কোনো সমস্যা নাই। 57-58টি দেশকে আমি পরামর্শ দিব, জনগণকে রক্ষার জন্য কিচ্ছু করবেন না। জনগণ মারা গেলে যাক, আপনারা ঘি দিয়ে ভাত খান, কোনো নিরাপত্তার দরকার নাই। আর ইহুদিরা, তারা তো পুচকে একটা রাষ্ট্র, তারা গবেষণা করবে, উন্নত মানের অস্ত্র করবে, তাদের দেশের লোককে নিরাপত্তার জন্য, তারা প্রোটেকশনের জন্য বিভিন্ন দামি দামি অস্ত্র তৈরি করবে, গবেষণা করবে, প্রযুক্তি নিয়ে কাজ করবে। এগুলো মুসলমানের দরকার নাই তো। মুসলমানের প্রযুক্তির কি দরকার? মুসলমানের নিরাপত্তার জন্য বড় বড় অস্ত্রের কি দরকার? কোনো কিচ্ছুর দরকার নাই। খান দান ঘুমান, খান দান ঘুমান।
আপনাদের কিচ্ছু করার দরকার নেই। ইসরায়েল আসুক, আরও আসে বোমা মারুক, ইরানকে আরও মারুক, ইরানকে আগুনে ধ্বংস করে দেখ, সমস্যা নাই। আর আপনারা মিডিয়াতে খালি বক্তব্য দিবেন ইরান পাওয়ারফুল, প্রচুর শক্তি আছে, নৌ শক্তি, বিমান শক্তি, আকাশ শক্তি, সেনাবাহিনী, IRGC, কত কি শক্তি আপনাদের আছে। এগুলো খালি মিডিয়াতে বলেন আর মার্কান, বলেন আর মার্কান। ঠিক আছে দর্শক শ্রোতা, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।